নমস্কার বন্ধুরা, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ত্রিপুরা চ্যানেলের এটি খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমরা এই ভিডিওটিতে TPSC LDC এক্সামের যে জিওগ্রাফি পার্টটা, সেই জিওগ্রাফি পার্টটার জন্য আপনি কিভাবে প্রিপারেশন করবেন সেটা নিয়ে ডিটেল ডিসকাশন করব। এখানে আমি শুধু MCQ পার্টটার কথা বলছি। যে কোনো বই বা যে কোনো একটা যদি রিসোর্স আপনি খোলেন, তাহলে তো আপনার বুঝতে হবে যে সেইখানের কোন কোন এরিয়া বা কোন কোন পার্টটা আপনার পড়াটা খুবই ইম্পর্টেন্ট। সেই জিনিসগুলি আজকে আমরা ডিসকাস করব চ্যাপ্টার ওয়াইজ অন জিওগ্রাফি। দ্বিতীয় কথা হলো, সব পড়ে তো আর লাভ নেই, এখন সময় নেই যে আপনি পুরোটা বই পড়বেন। যদি আমি আপনাকে ডিস্টিংটিভ এরিয়াসগুলি দিয়ে দিই, আপনাদের জন্য সুবিধা হবে যে সেই এরিয়াগুলি আগে পরে প্রিপারেশন করে নিন। করার পর তারপর আপনি MCQ একটার পর একটা সেট ওয়াইজ, আমি যে সেদিন বললাম ডিফারেন্ট অ্যাপসে আছে, সেগুলি করতে থাকুন। দ্যাট উইল বি মাচ মোর বেনিফিশিয়াল দেন এখন পুরোটা বই পড়া। ঠিক আছে? তো আমরা আবার রিকোয়েস্ট করছি যে যদি আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয় তো আমাদের চ্যানেলকে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমরা শুরু করছি। দেখুন, আপনারা খুলুন বা মাজিদ হোসেন খুলুন বা যে কোনো UPSC বা স্টেটের জিওগ্রাফির বই খুলুন, সব কটার মধ্যেই কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে। তো আমি চ্যাপ্টার ওয়াইজ আপনাকে বলছি যে কোন কোন জায়গা থেকে MCQ আসতে পারে এবং অ্যাকর্ডিংলি সেই এরিয়াগুলি আপনার সবচেয়ে আগে পড়া দরকার। দেখুন, চ্যাপ্টার 1 যেটা ইন্ট্রোডাকশন থাকে, সেই ইন্ট্রোডাকশন ওয়াইজ আপনার জানতে হবে যে ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারিজ কত, ইন্ডিয়ার এরিয়া কত, ল্যাটিটিউড লংটিটিউড কত, ইন্ডিয়া গ্লোবের কোথায় মানে উপস্থিত আছে। তাছাড়া আপনার এটা জানতে হবে যে ইন্ডিয়ার নেইবারিং কান্ট্রিজের সাথে ইন্ডিয়ার বাউন্ডারির ডিস্টেন্স কি, ইন্ডিয়ার সি বাউন্ডারি কি, ইন্ডিয়ার ল্যান্ড বাউন্ডারি কি, ইন্ডিয়ার পপুলেশন কত, ইন্ডিয়া কত পার্সেন্ট অফ এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড জিওগ্রাফি সেটা হ্যান্ডেল করছে, প্লাস এনসিলারি ফ্যাক্টস। তো ইন্ট্রোডাকশন পার্টটা আপনি যে কোনো বই খুললে পরে পুরোটা ইন্ট্রোডাকশন পার্ট পড়তে হবে না। নেইবারিং কান্ট্রিজ থেকে আরম্ভ করে কি কি বর্ডারিং স্টেটস আছে, কোন কোন স্টেটের সাথে কোন কোন নেইবারিং কান্ট্রিজের ম্যাচআপ আছে, সেগুলো ম্যাপে আপনি এঁকে প্রথম পার্টটা ইন্ট্রোডাকশন ওয়াইজ সেই জাস্ট ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলি পড়ে ছেড়ে দেবেন। জিওলজিক্যাল পার্টটা বিশাল বড়, কাজে আমি জিস্টে যেটা বলছি হলো কিছু রক স্ট্রাকচার আছে, যেমন আর্কিয়ান রক, ধারওয়ার রক, তারপর আপনার ভিন্ডিয়ান রক সিস্টেম, তারপর যেখান থেকে আমরা সবচেয়ে বেশি কোল পাই, গোন্দওয়ানা অ্যান্ড অল, সেই রক সিস্টেমের যে কোন এজ থেকে কি আমরা পাই এবং কি কি মিনারেল সেখান থেকে আসে, প্লাস কোন কোন স্টেটের আন্ডারে কোন কোন রক সিস্টেম আছে, এটা নিয়ে আপনি যদি একটা সুন্দরভাবে ছোট একটা চার্ট বানান পুরোটা চ্যাপ্টার পরে, দ্যাট ইজ মোর দেন এনাফ। এখানে ডিটেলসে যাবার দরকার নাই, মেসোজোইক, প্যালোজোইক এজ এগুলির ভিতরে ঢোকার দরকার নেই। নর্মাল ফর এলডিসির জন্য যেটা রক সিস্টেম কোথায় আছে, লোকেশন এবং কত কোন বছর থেকে কোন বছর আছে, ওল্ডেস্ট রক যেটা আমরা জানি নিস, এরকম আমাদের কয়েকটা বেসিক কোয়েশ্চেন নিয়ে জিওলজি পার্টটা আমি কভার করবো। বেসিক্যালি জিওলজি পার্টটা যদি পুরো পড়তে হয় ইট উইল টেক 1 month টাইম, তো এখন আমার সময় নেই সেটা, আমি শুধু বেসিক যেটা দরকার সেটা পড়বো। সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ফিজিওগ্রাফি। দেখুন, ফিজিওগ্রাফির মধ্যে দুটো পার্ট আছে, একটা হলো হিমালয়ান পার্ট, হিমালয়ার যে মাউন্টেন রেঞ্জেসগুলো সেগুলো আপনার পড়তে হবে, হিমালয়ার যে ফিচার পড়তে হবে, ইস্ট ওয়েস্ট বাউন্ডারি কত সেটা পড়তে হবে, হিমালয়ার মধ্যে যে গ্লেসিয়ার্স আছে সেগুলো ভেরি ইম্পর্টেন্ট, হিমালয়ার মধ্যে যে মাউন্টেন পাসগুলি আছে যেগুলি যেমন জজিলা পাস, তারপর স্পিতি ভ্যালির সাথে যেগুলি কানেক্ট করে, অল দিস পাসেস আর ভেরি ইম্পর্টেন্ট। তো হিমালয়া থেকে আপনার হিমালয়ার উৎপত্তি কীভাবে হয়েছে, টেকটনিক প্লেট থিওরি একটু দেখে নেবেন, পড়ে নেবেন, টাইপস অফ মাউন্টেন রেঞ্জেস, দেয়ার আর 3 টাইপস অফ হিমালয়ান রেঞ্জেস, ওগুলি আপনারা পড়ে নেবেন। তাছাড়া প্রত্যেকটা যেমন নর্থ ইস্টের মধ্যে এগুলি একটা ম্যাপের মধ্যে সুন্দরভাবে যে কোনো বইয়ে বা আপনি যদি ইউটিউব গুগল করেন পেয়ে যাবেন, সেই পার্টটা আপনার খুব ভালো করে পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট TPSCর পার্ট এখানে হলো গ্লেসিয়ার্স অ্যান্ড পাসেস, এগুলি দিয়ে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এটা হলো ফিজিওগ্রাফির ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট ফিজিওগ্রাফির হলো যেটা হলো দ্য গ্রেট ইন্ডিয়ান প্লেনস। দেখুন, এই দুটো পার্টের কোনো মানে শর্টকাট নেই। গ্রেট ইন্ডিয়ান প্লেন্সটাও আপনার পড়তে হবে, ওটার পার্ট কি, ওর মধ্যে মানে ইস্টার্ন কোস্টাল প্লেন্সে কী কী মাউন্টেন্স আছে, ওয়েস্টার্ন কোস্টাল প্লেন্সে কী কী মাউন্টেন আছে, দুটোর মিট কোথায় হয়, কী কী পাসেস আছে বিটুইন ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, অ্যাডভেঞ্চারের মতো। আপনি যদি ম্যাপ এঁকে এটা যদি করেন তাহলে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি বলবো এই পার্টটা ফিজিওগ্রাফি পার্টে সবচেয়ে বেশি এফোর্ট দেন, কারণ ফিজিওগ্রাফি পার্ট থেকেই
more or less 5 to 6 questions definitely will come directly or indirectly. ঠিক আছে, মাউন্টেন্স as well as ওয়েস্টার্ন and ইস্টার্ন প্লেন্স and প্লেটিউ থেকে। ঠিক আছে, আমি আরেকটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য বলে দিই, ফিজিওগ্রাফি পার্টে কিন্তু শুধু মানে ওয়েস্টার্ন ইস্টার্ন প্লেন্স আর প্লেটিউই নেই, ওটার মধ্যে কিন্তু ইন্ডিয়ান আইল্যান্ডসও আছে। ওটার মধ্যে আপনার পুরোটা যে ইন্ডিয়ার যে পুরোটা স্ট্রাকচারাল ইমপ্লিকেশন আপনার এত ডিটেলসে পড়ার দরকার নেই। মাউন্টেন্স কোথাকার কোনটা, কোন স্টেটে কোন মাউন্টেন, ওগুলির নাম কি, হাইয়েস্ট মাউন্টেন, লোয়েস্ট মাউন্টেন, হাইয়েস্ট ওয়াটারফল, লোয়েস্ট ওয়াটারফল, তারপর সিগনিফিকেন্স কি প্লেনের, আইল্যান্ডগুলি যে আন্দামান নিকোবর আরবিয়ান সি, ওদের মধ্যে কিছু চ্যানেল আছে মনে রাখবেন, এগুলি খুব কমন, এগুলি আছে 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল। শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে যেটা আছে ওটাকে কি বলা হয় চ্যানেল, কোন আইল্যান্ড সবচেয়ে বড় আন্দামান নিকোবর আইল্যান্ডসের, এইসব ছোটো ছোটো কোশ্চেনই আসে। কাজে ফিজিওগ্রাফি পার্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আবার বলছি, এই পার্টটা যে কোনো একটা বই থেকে ভালোভাবে সুন্দরভাবে ম্যাপ এঁকে একটু দেখে পড়ুন। ইকুয়ালি ইম্পর্টেন্ট হলো ড্রেনেজ সিস্টেম। দেখুন আমাদের 3টে ড্রেনেজ আছে, একটা হলো ইন্দাস, একটা হলো মানে গঙ্গা, একটা হলো ব্রহ্মপুত্র, 3টে ড্রেনেজ সিস্টেম। তো এগুলি ট্রিবিউটারি, সাব ট্রিবিউটারি অ্যান্ড এভরিথিং ইউ নিড টু লার্ন। এটা একদম খুবই মানে টিপিএসসির ফেভারেট। ট্রিবিউটারি, সাব ট্রিবিউটারি, গোদাবরী ট্রিবিউটারি বলে দেবে, কৃষ্ণার ট্রিবিউটারি বলে দেবে, ফেনগঙ্গা দিয়ে বলে দেবে, ব্রহ্মপুত্রার ট্রিবিউটারি দিয়ে বলে দেবে, ইন্দাসের যে 5টা রিভারের পার্ট ওটা পাকিস্তানের মিঠানকোটে গিয়ে মিট করছে, ওসব জিনিস বলে দেবে। সো ড্রেনেজ, ফিজিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার। একটু সময় দিয়ে এই দুটো চ্যাপ্টারকে আপনার পড়তে হবে। আই ক্যান গ্যারান্টি ইউ, আপনি যদি পুরোটা সিলেবাস দেখে পড়েন, 10 to 12 questions will come out of 25 from physiography and drainage. আমি আবার রিপিট করছি, 10 to 12 questions ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আসবে ফ্রম ফিজিওগ্রাফি অ্যান্ড ড্রেনেজ। এটা এত ইম্পর্টেন্ট। তারপরে আছে হলো আপনাদের এটা একটু ট্রিকি চ্যাপ্টার, এটা হলো ক্লাইমেট অফ ইন্ডিয়া। তো ক্লাইমেট অফ ইন্ডিয়াতে বেশি ভিতরে ঢোকার মতো সময় নেই এখন। তো আপনারা যে জিনিসটা পড়বেন সেটা হলো যেমন সাউথ ওয়েস্ট মনসুন কোন মাস থেকে শুরু হয়, কোথায় সবচেয়ে আগে গিয়ে হিট করে, তারপর সাউথ ওয়েস্ট মনসুন থেকে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়, সাউথ ওয়েস্ট মনসুন কোথায় বৃষ্টি দেয় না, সাউথ ওয়েস্ট মনসুনটা রিট্রিট হওয়ার পরে নর্থ ওয়েস্ট মনসুন কোথায় আসে, নর্থ ওয়েস্ট মনসুনের জন্যে কী কী ফ্যাক্টরস ইম্পর্টেন্ট, তারপর রিট্রিট অফ মনসুন, যেটা মনসুনটা ব্যাক করছে, সেই রিট্রিট অফ মনসুনটা কবে থেকে স্টার্ট হয়, আই থিঙ্ক 1 সেপ্টেম্বর থেকে। তারপর আপনাদের উইন্টার সিজনে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সেখানে কি কি ক্রপ হয়। দেখুন মনসুনের সাথে ইম্পর্টেন্ট হলো যে কি কি ক্রপ কোন কোন স্টেটে হয় সেটা জানতে হবে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কেসে আই থিঙ্ক রবি ক্রপস হয় ইন দ্য এন্টায়ার নর্থ পার্ট। সাউথ ওয়েস্ট মনসুনের জন্য তো সবই হয়, এবং সিজন ওয়াইজ কীভাবে ডিফারেন্স হয়, রাইস, ওয়েট, জোয়ার, মিলেট, বাজরা, অল দিস থিংস আর রিলেটেড টু মনসুন। আর এই জিনিসটা আপনার বুঝতে হবে, দ্যাটস অল। মনসুনে বেশি ঢোকার দরকার নেই, ছোটো ছোটো জিনিস দেখে আপনারা শুধু ডেটস কেন, কি হয়, কোন সয়েল ফ্যাক্টরস কি, এলনিনো কি, লিনা কি, এসব জাস্ট কারেন্টের একটু ডেফিনেশন দেখে ছেড়ে দেবেন। বেশি ভিতরে ঢুকলে এখন ট্রিকি আছে ওটা। Another very important chapter is natural vegetation and national park. Natural vegetation কি, ওই যে deciduous, evergreen forest কি টেম্পারেচার, কি ক্লাইমেটে হয়, কোথায় কোথায় ইন্ডিয়াতে আছে, deciduous forest কোথায় কোথায় ইন্ডিয়াতে আছে, লিটোরাল ফরেস্ট কোথায় কোথায় ইন্ডিয়াতে আছে। যেমন একটা খুবই কোয়েশ্চেন আগে অলমোস্ট এভরি ইয়ার চলে আসে, সুন্দরবনসটাকে কি ভেজিটেশন বলা হয় সেটাকে আপনারা একটু দেখে নেবেন। তারপর হিমালয়ার মধ্যে অনেক ডিফারেন্ট টাইপস আছে, টেম্পারেট আছে, উপরে আছে, মানে পোলার, এইসব পার্ট সব আপনারা দেখে নেবেন। দিস ইজ ইম্পর্টেন্ট, দুটো কোয়েশ্চেন এখান থেকে আসতেই পারে। আরেকটা পার্ট হলো ন্যাশনাল পার্কস, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায়, উড়িষ্যাতে। তারপর আজকে আসামে কি আছে, তারপর নতুন কোনো ন্যাশনাল পার্ক হলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আছে, কিন্তু এটা ঢুকে যেতে পারে এখানে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেম ইজ ফর সয়েলের টাইপস, ল্যাটেরাইট সয়েল কোনটা, তারপর ব্ল্যাক সয়েল কোথায়, গুজরাট, তারপর পিটি মার্শি সয়েল কোথায় হয়,
সয়েলের কালার অ্যাসিডিক, অ্যালকালাইন এক্সেট্রা কী হয় সেই জাস্ট বেসিক আইডিয়া করে ম্যাপ এঁকে, আমি আবার বলছি ম্যাপ আঁকাটা খুবই ইম্পর্টেন্ট ইন জিওগ্রাফি। আপনারা এই যে কোনো দোকানে চলে যাবেন, ছোটোবেলায় পেয়ে যাবেন ওই 10 টাকায় 10টা ম্যাপ দিয়ে দেবে। সেই ম্যাপগুলিকে নিয়ে এক একটা চ্যাপ্টারের মধ্যে সুন্দরভাবে ম্যাপ আঁকুন, সেই ম্যাপ এঁকে সেটাকে মনে রাখতেও আপনার সুবিধা হবে। ঠিক আছে, তো দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা চ্যাপ্টার যেটা থেকে কোশ্চেন আসতে পারে সেটা হলো পপুলেশন, মানে যেটাকে হিউম্যান জিওগ্রাফি বলা হয়। পপুলেশনের কম্পোজিশন কী, মানে কী কী ফ্যাক্টরস আছে পপুলেশনের উপর, ল্যাঙ্গুয়েজ গ্রুপস কী কী। তারপর আসতে পারে কোয়েশ্চেন যে মানে কোন বছরে সবচেয়ে বেশি পপুলেশন গ্রোথ হয়েছিল, কী কী ফ্যাক্টার্সের উপর পপুলেশন আছে, মর্টালিটি রেট, ডেথ রেট, এই সেই ইকোনমিক্যাল ফ্যাক্টার্স, রেশিওসগুলো, পপুলেশন ডেন্সিটি কী, সেগুলি খুব সুন্দরভাবে খুল্লারেও দেওয়া আছে, মাজিদ হোসেনেও দেওয়া আছে, বা যে কোনো আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন। এগুলির উপর কী কী কোয়েশ্চেন আসতে পারে হতে পারে, যেমন অনেকে জানে না দ্য হাইয়েস্ট নাম্বার অফ মুসলিম পপুলেশন কোথায় আছে, এরকমভাবে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো ওরা দিয়ে দেয়, বা হাইয়েস্ট নাম্বার অফ পার্সি পপুলেশন কোন স্টেটে আছে সেগুলি দিয়ে দেয়। তারপরে কোন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে, মানে কোন 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন গ্রোথ হয়েছিল। দিস আর ভেরি ইউজুয়াল কোয়েশ্চেন যেগুলো জিওগ্রাফিতে আসে, এবং এটা হিউম্যান জিওগ্রাফির পার্ট বলা হয়। তো হিউম্যান জিওগ্রাফির থেকে একটা বা দুটো কোয়েশ্চেন আসতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, একবার আপনাদের ভালোভাবে জিনিসটা পড়তে হবে। তারপর যেমন আজকাল প্রত্যেক বছরই একটা কোয়েশ্চেন আসছে যত বছর 2 বছর ধরে, যেটা হলো হোয়াট ইজ কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি, নন কনভেনশনাল সোর্সেস, রিনিউয়েবল, নন রিনিউয়েবল। এগুলো একটু দেখে নেবেন, এক্সাম্পলস কি, টাইপস কি, ইন্ডিয়াতে কী কী আছে, কোথায় কোথায় আছে, কোন কোন স্টেটে সবচেয়ে বেশি, যেমন আমাদের স্টেটে সবচেয়ে বেশি কোন এনার্জি আছে, থার্মাল, রিনিউয়েবল, নন রিনিউয়েবল এর মধ্যে কী আছে, থার্মাল আছে, হাইডেল আছে, কী আছে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন ডিফারেন্ট স্টেটসের এটা আসতে পারে। এনার্জি রিসোর্সেস ইজ এন ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগ্রিকালচার থেকে যদি আমি বলি, দেখুন এগ্রিকালচারে ভেরি সিম্পল, যে প্রথম কথা হলো রবি ক্রপ কি, খারিফ ক্রপ কি। রবি ক্রপ আর খারিফ ক্রপের আন্ডারে যে মেইন যে ইন্ডিয়ার ক্রপগুলি আছে সেগুলি কোন কোন স্টেটে নাম্বার 1 স্টেট কোনগুলো, এগুলির জন্য কি ক্লাইমেট লাগে, এগুলির জন্য কি নিউট্রিয়েন্টস লাগে, এগুলির জন্য কীরকম সয়েল লাগে, অ্যাসিডিক সয়েল, অ্যালকালাইন সয়েল না কি সয়েল লাগে, দ্যাটস অল। ডিফারেন্ট ক্রপস আছে, রাইস, ওয়েট, মেজা, বার্লে। ওদিকে প্ল্যান্টেশনের দিকে আমি যদি যাই, কফি আর টি, তারপর সুগার কেন, অল দোজ থিংস যদি আমি একটু দেখে নিই সব কিছু আবার ম্যাপিং করে, তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনই আসবে সব আপনারা ইজিলি ওটা কাভার করতে পারবেন। সেম ফর ইন্ডাস্ট্রিজের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, ছোটা নাগপুর আছে একদিকে, আমাদের নর্থ ইস্টে কী আছে, পেট্রোলিয়াম, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, অল দোজ থিংস। যে কোনো একটা বই থেকে ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা পড়ে যে কোন কোন এরিয়াতে কী কী ইন্ডাস্ট্রিজ আছে, এবং যেমন ডিগবয় সবচেয়ে ওল্ডেস্ট কি, সবচেয়ে নিউয়েস্ট কি, তারপর নিউক্লিয়ার রিয়েক্টরের মধ্যে সবচেয়ে নিউয়েস্ট কি, কোন কোন কান্ট্রির পার্টিসিপেশনে করা হচ্ছে, সেই সব জিনিস ইন্ডাস্ট্রি পার্ট থেকে আমার পড়তে হবে। ঠিক আছে, এখানে ডিটেলস লাইন বাই লাইন পড়ার কিছুই নেই। আমি চ্যাপ্টারটা একবার পড়বো, চ্যাপ্টারটা পড়ে আমার যেগুলি মনে হবে যে এই কোশ্চেনগুলি আসতে পারে, সেই কোশ্চেনগুলি আমি একটা খাতায় লিখে সুন্দরভাবে সেগুলোকে রেডি করে নেব। এছাড়া যদি আমাকে জিজ্ঞেস করেন আর টিপিএসসির কী ফেভারেট, আর টিপিএসসির ফেভারেটের মধ্যে আছে হলো যে মাল্টিপারপাস প্রজেক্টস, এই ড্যাম ফ্যাম, দামোদর ভ্যালি থেকে আরম্ভ করে, এটা থেকে একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন আসি, কোন ড্যাম কোন রিভারের সাথে কোন ম্যাচিং প্রজেক্টে আছে, এগুলি খুব ইজিলি পেয়ে যাবেন। এছাড়া কোয়েশ্চেনের মধ্যে যদি চলে আসি আমরা, তাহলে গ্রিন রেভলিউশন থেকে কোশ্চেন আসতে পারে। তারপর আপনার আসতে পারে কিছু কোশ্চেন হলো যেমন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের মধ্যে কী কী ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ আছে, কোনটা কোনখানে আছে, প্লাস অনেক সময় দেয় বক্সাইট কী থেকে হয়, বক্সাইট কার ওর, এরকম ওর্স আর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি বলি, এছাড়া আর খুব একটা কিছু কভার করার নেই। একবার আপনারা যদি 5 ইয়ার প্ল্যানিংটা একটু দেখে নিতে পারেন আর নীতি আয়োগটা দেখে নিতে পারেন, দ্যাট ইজ গুড, ভেরি গুড। এছাড়া আমার মনে হয় না মানে জিওগ্রাফিতে এই এরিয়াগুলি যদি আপনারা 10-12টা চ্যাপ্টার যদি আপনারা কভার করেন, আপনাদের এছাড়া এর বাইরে খুব একটা কোশ্চেন আসবে বলে আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ, আরেকটা পার্ট ওরা খুব ইম্পর্টেন্ট যেটা ওরা করে সবসময়, সেটা হলো পলিউশন অ্যাজ ওয়েল এস আপনার মানে এনভায়রনমেন্টের পার্টটা। কিছু 1-2টো কোশ্চেন সিম্পল আসতে পারে,
পলিউশনের উপর, তারপর ডিফরেস্টেশন, এফরেস্টেশনটা ওদের খুব প্রিয় জায়গা, টেরেস ফার্মিং কি, এগুলি একটু দেখে নেবেন। এগুলি খুলনারেও আছে অ্যাজ ওয়েল এস মাঝি দূষণেও আছে। তো গাইজ, আমি আশা করব যে এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে একটা ওভারভিউ দিতে পেরেছি যে কোন কোন জায়গা থেকে আপনারা জিওগ্রাফি পার্টটা পড়বেন। এবং আমি এটাও বলছি, আপনি এখন টিপিএসসি এলডিসির জন্য এটা পড়ুন, এবং সেই সেম লেভেলের মধ্যে আর একটু ডিপ পড়াশোনা লাগবে ফর টিসিএস অ্যান্ড টিপিএস পার্টটাতে জিওগ্রাফি, যেটা তো আই থিঙ্ক 25 বা 35 কোয়েশ্চেন্স আসে। ত্রিপুরার পার্ট তো আলাদা করে আমরা ডিসকাস করব, বাট দিস ইজ হোয়াট ইন টোটাল আপনারা কোনো জিওগ্রাফি বই খুললে পড়বেন। এটা আপনি টেক 10-15 days অফ টাইম, এটা আপনি পড়ুন ভালোভাবে। পড়ার পর নোট ডাউন যখন হয়ে যাবে, ম্যাপসগুলি যখন হয়ে যাবে, দেন ইউ গো ফর ইয়োর টেস্ট সাইমালটেনিয়াসলি। ঠিক আছে, দেখবেন জিওগ্রাফিতে অ্যাটলিস্ট 70-80% ইজিলি আপনারা স্কোর করে নিচ্ছে। ঠিক আছে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।